সাহস, পরিশ্রম, পরাক্রম ও জোশের গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে সেখানে তুঙ্গস্থ হবে। মঙ্গলের এই পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তা নিয়ে, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাহস, পরিশ্রম, পরাক্রম ও জোশের গ্রহ মঙ্গল 5ই ফেব্রুয়ারি ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করে সেখানে তুঙ্গস্থ হবে। মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। শনিদেব হলেন ধৈর্যের দেবতা, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে ধৈর্য এবং জোশ একসাথে মিলে কাজ করবে। মঙ্গল অগ্নিকারক গ্রহ, তার উপর যখন তুঙ্গ হচ্ছে তখন সে তার পরাক্রমকে আরো বৃদ্ধি করবে। মঙ্গল হলো দেবতাদের সেনাপতি। সেই সাথে মঙ্গল সার্জারি, মেডিকেল, সেনা, পুলিশ, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, হার্ডওয়্যার, জমি সম্পত্তি, কনস্ট্রাকশন ওয়ার্ক প্রভৃতিকে নির্দেশ করে। বর্তমানে শনি আবার কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি একই ঘরে পড়ছে, যার জন্য যাদের মঙ্গলের দশা চলছে কিংবা শনির দশা চলছে তাদের ওপর এই প্রভাব সব থেকে বেশি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে প্রতিটি রাশির মতো মকর রাশিতেও 3টে নক্ষত্র অবস্থান করছে। উত্তরাষাঢ়া অর্থাৎ রবির নক্ষত্র, শ্রবণা অর্থাৎ চন্দ্রের নক্ষত্র, ধনিষ্ঠা অর্থাৎ মঙ্গলের নিজের নক্ষত্র। রবি এবং চন্দ্র দুজনেই মঙ্গলের মিত্র গ্রহ। এই 3 নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে খুব ভালো ফল আসতে চলেছে। আজ দেবদর্শন পর্বে এর সাথে আমি আলোচনা করব আপনার রাশি বা লগ্নের উপর কি প্রভাব পড়তে চলেছে। সেই সাথে প্রতি ভিডিওর মতো এই ভিডিওর শেষেও থাকবে একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ, যা আমি এই ভিডিওর শেষে জানাবো। তুলা রাশি বা লগ্ন থেকে চতুর্থ স্থান অর্থাৎ মকর রাশিতে মঙ্গল প্রবেশ করে তুঙ্গস্থ হবে এবং সেখানে রোচক নামক রাজযোগ তৈরি করবে। মঙ্গল শনির ঘরে অবস্থান করবে, আর শনি অলরেডি পঞ্চম স্থানে বসে আছে। চতুর্থ এবং পঞ্চম ভাবের যে ফল, সেই ফলকে আরো বৃদ্ধি করাবে। চতুর্থ স্থানে মঙ্গল তুঙ্গস্থ হওয়ার ফলে আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত ভালো যাবে এবং সাংসারিক দিক থেকে সচ্ছলতা বাড়বে। পৈতৃক সম্পত্তি লাভেরও যোগ তৈরি করবে। মায়ের দ্বারা কোনো সহযোগিতা প্রাপ্তি হবে। সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন জমি, ফ্ল্যাট বা বাসস্থান কেনার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বাগানওয়ালা বাড়ি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষার উন্নতি যথেষ্ট পরিমাণে বাড়বে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশির ওপর পড়েছে, ফলে অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ বা সম্বন্ধ আসবে। আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে। সেই সাথে বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। আপনাদের পাহাড় কিংবা জঙ্গল এরকম কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে এবং তার ক্যারিয়ারের দিক থেকে উন্নতির যোগ আসবে। মঙ্গল আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ভাবের অধিপতি। সে নিজে চতুর্থ স্থান অর্থাৎ কেন্দ্র স্থানে বসে রয়েছে এবং আপনার দশম স্থান অর্থাৎ কর্কট রাশি অর্থাৎ কর্মস্থান এবং আপনার একাদশ স্থান সিংহ রাশি অর্থাৎ সফলতার স্থানে দৃষ্টি দিয়েছে। ফলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডবল অর্থ যোগ তৈরি হচ্ছে। ফলে তুলা রাশি বা জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পদোন্নতি, স্যালারি বৃদ্ধি হবে। নতুন চাকরি বা চাকরি পরিবর্তনের যোগ আসবে, যা পরবর্তী ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি করাবে। সেই সাথে কর্মক্ষেত্রে নাম, যশ, ক্ষমতা, প্রতিপত্তি বৃদ্ধি করাবে। যারা রাজনীতিতে রয়েছেন কিংবা মন্ত্রী এরকম যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে পদবৃদ্ধি ও বিশেষ ক্ষমতা লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথে সাথে অন্য কোনো ডিপার্টমেন্টের দায়িত্ব তাদের নিতে হতে পারে। অর্থাৎ সার্বিকভাবে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মঙ্গলের এই রাশি পরিবর্তন, রোচক যোগ এবং তুঙ্গস্থ হওয়া তাদের জীবনে যথেষ্ট উন্নতি নিয়ে আসবে। তবে যেহেতু শনি তৃতীয় দৃষ্টির মাধ্যমে সপ্তম স্থানকে দেখছে, তাই ভাইয়ের সাথে কোনো রিলেশন ক্রাইসিস তৈরি করতে পারে। এছাড়া রাগ জেদ বাড়াতে পারে, যে কারণে আপনার পার্টনার
বা স্বামী বা স্ত্রীর সাথে কিছু কিছু ক্ষেত্রে ঝগড়া তৈরি হতে পারে। তাই আপনার মেজাজ এবং কথাবার্তাকে ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। এরপরে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি গ্রহ নিজেই হলো মঙ্গল। ফলে রাশির অধিপতি মঙ্গল যখন নিজেই তুঙ্গস্থ হচ্ছে এবং আপনার তৃতীয় স্থানে সেটা, আর তৃতীয় স্থানে মঙ্গল তুঙ্গস্থ অর্থাৎ উন্নতি, যোগাযোগ, মানসিক শক্তি বৃদ্ধি, মানসিক ঝোঁক, সাহস, বীরত্ব, পড়াশোনার প্রতি আগ্রহ প্রভৃতি বিষয়গুলোকে আরো শক্তিশালী করবে। ফলে আপনার নিজের চেষ্টায় আপনার উন্নতি হবে। ফলে আপনার পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেবেন, নিজের মধ্যে প্রচন্ড পরিমাণে কনফিডেন্স নিয়ে আসবে। যে কোনো মানুষ এবং পরিস্থিতিকে আপনি খুব সহজে ট্যাকেল করতে পারবেন। আপনার রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল তৃতীয় স্থানে প্রবেশ অর্থাৎ ট্যুর বা ট্রাভেলিং এর মাধ্যমে আপনার লাভ হওয়াকেও দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গল আপনার তৃতীয় স্থানে বসে চতুর্থ দৃষ্টি মেষ রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানের ওপর পড়েছে। ফলে মঙ্গল যখন নিজে ষষ্ঠ স্থানের সাথে যুক্ত, তখন আপনার জীবনে যত বড় উৎপাত, সেটা রোগ, ঋণ, শত্রু সমস্ত কিছুকেই সে পরাস্ত করবে। সেই সাথে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা, মামলা, মোকদ্দমা, পুলিশি ঝামেলা, এই সমস্ত কিছু থেকে আপনাকে মুক্তি দেবে। মঙ্গল অগ্নিকারক গ্রহ। ফলে মঙ্গলের সপ্তম দৃষ্টি যখন কর্কট রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানের ওপর পড়বে, তখন আপনার ভাগ্য প্রজ্বলিত হয়ে উঠবে। এমন কিছু কাজে আপনি সফলতা পাবেন যা নিজেও আপনি কল্পনা করতে পারেননি। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে বিদেশের কোনো কানেকশন আসতে পারে বা বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। এছাড়াও কর্ম সংক্রান্ত ক্ষেত্রে যারা বিদেশে কোনো কর্ম বা ব্যবসা করতে চাইছেন বা বিদেশে কোনো কানেকশন বাড়াতে চাইছেন, এই সময় সেই ধরনের যোগ আপনার জীবনে আসবে। অর্থাৎ বিদেশি এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হবে যার মাধ্যমে কর্ম বা ব্যবসা যারা করছে তাদের যথেষ্ট উন্নতি হবে। আপনি কোনো স্কিল ডেভেলপমেন্ট বা প্রফেশনাল কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারেন। সেই সাথে আপনার মধ্যে ধর্মীয় মানসিকতা তৈরি হতে পারে। বাড়িতে পুজো আচ্ছা কিংবা মাঙ্গলিক কোনো কাজ এর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার বাবারও কোনো আর্থিক লাভ হতে পারে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর পড়েছে। আপনার ষষ্ঠ স্থান থেকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এবং কুম্ভ রাশি থেকে শনির সপ্তম দৃষ্টি আপনার কর্মভাবের ওপর পড়েছে। ফলে আপনার কর্ম বা ব্যবসার ক্ষেত্রে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি হবে এবং বহু দিনের আশা আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হতে চলেছে। এরপরে চলে আসবো পরবর্তী যে রাশি বা লগ্ন, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো পরম মিত্র। সেই সাথে মঙ্গল আপনার দ্বিতীয় স্থান অর্থভাবে মকর রাশিতে তুঙ্গস্থ। তাই আপনার ক্ষেত্রে আপনাকে আমি সাবধান করব, সেটা হচ্ছে আপনার বাক বা কথাবার্তা। এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনার আর্থিক সৌভাগ্য যেমন হবে তেমনি পরিবারের দিক থেকেও আপনি যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। মামার দ্বারা কোনো লাভবান হতে পারেন আপনি। সেই সাথে যাদের সন্তান আছে তাদের সন্তানের কোনো কর্ম বা সম্মান বৃদ্ধি হতে পারে। আপনার কোনো অস্থাবর সম্পত্তি প্রাপ্তি হতে পারে। মঙ্গল দ্বিতীয় স্থানে বসে তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনার পঞ্চম স্থানে দিয়েছে। পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশি মঙ্গলের নিজের ঘর। সেই সাথে আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি নিজে মেষ রাশিতে অবস্থান করছে। ফলে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে যে সংযুক্তিকরণ, যাদের সন্তান নেই তাদের সন্তান প্রাপ্তির যোগ বৃদ্ধি করবে এবং গর্ভ সঞ্চারের সুযোগ নিয়ে আসবে। স্টুডেন্টের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলকারী এই যোগ, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করাবে। এই সময় যেসব ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরীক্ষা চলছে বা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল করাবে। পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে। ফলে এই সময় আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রপোজাল আসার যোগ রয়েছে। সেই সাথে আপনাদের পার্টনারের কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ হতে পারে, বাইরে যাওয়ার যোগ তৈরি হতে পারে। সুতরাং যেহেতু লক্ষ্মী ত্রিকোণ ভাব তৈরি করবে, তাই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থান থেকে তারা যথেষ্ট লাভ পাবে।
মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাবের ওপর পড়েছে। মঙ্গল যখন অষ্টম স্থানের সাথে যুক্ত হয় তখন তার ক্ষেত্রে কিছু কিছু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বাইক, গাড়ি বা সাইকেল চালানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আপনার জীবনে কোনো অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে, যে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। যারা নেশা করেন তাদের মধ্যে নেশার মাত্রা বৃদ্ধি হতে পারে। এছাড়া মানসিক কোনো অস্থিরতা তৈরি হতে পারে। কারোর দ্বারা দুঃখ, অপমান বা এই ধরনের সমস্যা, বদনামের ভাগিদার হতে পারেন। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভুল পদক্ষেপ অযাচিত প্রেগনেন্সি নিয়ে আসতে পারে। তাই বিশেষ কিছু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যদিও মঙ্গলের অষ্টম দৃষ্টি, শনির সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ভাগ্যস্থানের ওপর পড়েছে, মঙ্গলের এই দৃষ্টি আপনার ক্ষেত্রে দুটো লক্ষ্মী ত্রিকোণের সংযুক্তি করেছে। যেহেতু মঙ্গল আপনার রাশি এবং লগ্নের অধিপতি, বৃহস্পতি মিত্র, দুজনে মিত্র, তাই এই সংযোগের ফল আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। সেই সাথে মঙ্গল তুঙ্গস্থ হওয়ায় এমনিতেই শক্তিশালী হয়ে গেছে, ফলে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে কিছু সাবধান সতর্কতা যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের জীবন কিন্তু খুব ভালোভাবে যেতে চলেছে, খুব ভালো সময় আসতে চলেছে, এবং তাকে ভরপুর কাজে লাগান এবং জীবনে এগিয়ে যান। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির ক্ষেত্রে, সেটা আপনাদের জন্ম লগ্ন এবং রাশির উপর ভিত্তি করে। তবে আপনাদের প্রত্যেকের জন্মছক কিন্তু আলাদা আলাদা। আপনাদের জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনাদের হাতের রেখা এবং সেখানে বিভিন্ন গ্রহের অবস্থান, কিংবা আপনি যে বাস্তুতে থাকেন, বাড়িতে থাকেন, সেখানে বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতে পারতাম তাহলে এই ভিডিওতেই আপনার সম্পর্কে আরো নিখুঁতভাবে প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর সাথে যদি আরো নতুন কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি মকর রাশিতে মঙ্গল কোন রাজযোগ তৈরি করছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও মকর, কুম্ভ এবং মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ থাকুন এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।